হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে কি বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে, রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকালেও খুব বৃষ্টি। তারই মধ্যে তোমাদের দাদাভাই বাজার চলে গেছে। তো আজকে বানাবো লুচি আর ঘুগনি জল খাবারের জন্য। আজকের কোনো বাইরের খাবার নয়, আজকে ঘরে মায়ের হাতের লুচি খাবে বলেছে আমার মেয়ে। মা, তুমি আজকে লুচি আর ঘুগনি বানাও। তো তোমার হাতের ঘুগনি অনেক দিন খাইনি, তো সত্যি বানাতে হবে। মটর ভিজিয়ে রেখেছি। তো চলো বন্ধুরা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 7টা, আজকে খুব তাড়াতাড়ি এসে গেছি। তো সঙ্গে থাকো। তো সারাদিন কি হয় না হয়, কি করি না করি, কি রান্না করব কি করব, সব তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাবাকে দিলাম মুড়ি খেতে। বাবাকে প্রথমেই দেবো না, বাবাকে প্রথমে লুচি টুচি দেবো না বলে বাবাকে মুড়ি জল করে খেতে দিলাম। এদিকে মেয়ে বসে আছে, ছেলে আর মেয়ে দুজনে মিলে, বেশ বড় দিদি আর ছোট দিদি, তারা ছোট দিদি চলে গেছে, ছেলে আর মেয়ে করে তারা দুজনে বেশ খেলা করছে। মেয়ে এসে চারদিকে সব গুছালো জিনিস, আমি তো গুছিয়ে গুছিয়ে হায়রান হয়ে গেছি। আমার মেয়ে এবারে এসে চারদিকে গুছালো। এ দেখো, সোফাটাও গুছিয়েছে, বলছে মা তুমি ওদিকটা করো, আমি এদিকটা করে গুছিয়ে নিই। যে এসে পড়ে এইসব সকাল থেকে উঠে পড়ে এইসব কাজ চলছে আমাদের মামের। সঙ্গে থাকো বন্ধুরা। এই লুচি দিয়েছি, ছেলে মেয়ে একদম বকবক খুশি। গরম গরম লুচি আর লাল লাল ঘুগনি। লাল লাল ঘুগনি। কেমন হয়েছে ঘুগনিটা বলো? দারুণ দারুণ হয়েছে। বাবা, আমার ছেলে আবার বলছে দারুণ হয়েছে। রিচার্জ প্ল্যান আছে ম্যাম 119 টাকা, যেটা আপনি পাবেন পার ডে 1.5 জিবি। হ্যালো হ্যালো, আপনি শুনতে পাননি? আমি জিও থেকে আপনাকে ফোন করেছিলাম। আপনার এই নাম্বারটাতে রিচার্জটা শেষ হয়ে গেছে। আপনার লাস্ট নাম্বার হচ্ছে 066 তো আপনাকে এই জন্যই ফোন করেছিলাম যে একটা রিচার্জ করে নেওয়ার জন্য। মিনিমাম আছে, একটা আছে 155 টাকা, 28 দিন ফুল টক টাইম পাবেন, সারা মাসের জন্য 2 জিবি ডেটা পাবেন। আরেকটা আছে 119 টাকা, পার ডে 1.5 জিবি ডেটা, 14 দিন ফুল টক টাইম। তো ম্যাম, যেটা আপনার সমর্থন করতে হবে, আপনাকে রিকোয়েস্ট করবো আমি যে আপনি অবশ্যই আজকালের মধ্যে রিচার্জটি করে নেবেন। ওকে, থ্যাংক ইউ। চলে আসছে তাহলে।
দেখো আমি রান্না করতেছি, মাংস রান্না করব। দেখো মাংসকে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর দেখো মাছ আছে, মাছের ঝাল করব। আর এই যে মশলা টশলা বেটে রেখেছি, তো এটাই আমি রান্না করব। আর আমার হাঁড়িতে ভাত হয়ে গেছে, দেখো আমার ভাত হয়ে গেছে। আর আরেকটা জিনিস করব, দেখো বন্ধুরা, এই যে আমার ছেলে মেয়ে অনেক দিন থেকে বলছিল মা বিরিয়ানি করো, তাই আজকে আমি একটু অল্প করে বিরিয়ানি করব। তো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা আমার রান্না রেডি। আমার রান্না রেডি হয়ে গেছে। এই দেখো মাছের ঝাল করে ফেলেছি। আর এদিকে হচ্ছে রান্না রেডি বলতে আমার এখনও বিরিয়ানিতে চালটা এখনও ফুটছে, তো এটা হবে। তো তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিই, সে চলে যাবে বাজারে। ভাত দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে, তাড়াতাড়ি করছে, এক্ষুনি এসছে বাজার থেকে। তো বলছে আমি থাকবো না, আবার চলে যাব, তো আমাকে খেতে দিয়ে দাও, নাহলে তুমি আবার খাবে না, বসে থাকবে। কালকে এসছে প্রায় 9:30 10টার সময়। তো আমিও ভাত খাইনি, আমি এটা সেটা খেয়েছিলাম। তো সেও দেখছি খায়নি, এসে পরে ভাত দিতে ভাত খেলো, খেয়ে দিয়ে সব বাচ্চাদের সঙ্গে সবার সঙ্গে খেলা করলো। তো এখন খেয়ে নিচ্ছে। দেখো এটা মাছটা দিয়েছি, মাছটা খাচ্ছে। আজকে বেশি কিছু করিনি, তো খায় না সবজি, রান্না করলে যে সবজি খাবে বেকার, সেই মাংস দিয়ে খাবে, ওই জন্য কিচ্ছু করলাম না। কি গো, মাছটা কেমন হয়েছে? ভালো আছে, মাছটা ভালো।
না গরম আছে। ভাতে আলুটা মেখে দাও। তো তো চামচ দিব, এক্ষুনি নামালাম। দেখো বন্ধুরা, সবাই খেতে বসে গেছে। ওর বাবা আগে খেয়ে চলে গেছে এদের। তো দেখো সবাই খেতে বসে গেছে। এই দেখো আমার মেয়ে বসে গেছে। এই দেখো মাছ আর এই যে মাংস। তো এই যে মাংস দিয়েছি, মাছ রান্না করেছি, আর হালকার উপরে বিরিয়ানি করেছি যাতে বাচ্চারা খেতে পারে, শরীর খারাপ না হয়। এই দেখো আমার ছেলে খাচ্ছে। বাবু কেমন লাগছে বিরিয়ানি খেতে? বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে খাচ্ছে, ছোট মেয়ে খাচ্ছে। সব একসঙ্গে ভাই বোনে খেতে বসে গেছে। আর এদিকে দেখো বাবারটা বেড়ে রেখেছি, বাবা এখনো আসেনি। বাবাকে সাদা ভাত, প্লেন ভাত দিয়েছি, মাংসের ঝোল আর ভাত দিয়েছি। বাবা হাত পা ধুতে গেছে। খেয়ে নিচ্ছি বন্ধুরা, আমিও। বাচ্চারা সবাই খেয়ে নিয়েছে, বাড়ির সবাই খেয়ে নিয়েছে, লাস্টে আমি বসে গেছি। একটা মাছ খেয়ে নিয়ে আগে তারপরে মাংসটা খাবো। দেখো আমি কী কী নিয়েছি। বাবা মানে কি ব্যাপারটা হয়েছে, বাবা সব ভালো, খাওয়া দাওয়া মোটামুটি করছে, একদম না নয় আর একদম হ্যাঁ নয়, অনেক বেশি নয় একদম কম নয়, আর সুস্থ আছে। মানে এমনি দুর্বল শরীরটা আর কি, তার জন্য এধার সেধার যেতে পারছে না। আর আর বাদ বাকি বলতে গেলে রাত্রেবেলা একদম ঘুমোয় না। এই যে এখন ঘুমোতে শুরু করেছে, সকাল ভোর 5:30, ভোর 4:30 থেকে বাবা ঘুমোচ্ছেন, তার আগে কিন্তু ঘুমোবে না। আর আমারও ঘুম নেই চোখে। হ্যাঁ, তো সমানে ডাকবে, বাবা বৌমা উঠো, বৌমা উঠো। এখন দেখছি খাওয়াটা রাত্রেবেলা যেরকম আগে সবসময় শুধু খাই 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 করছে, খেতে দাও খেতে দাও খেতে দাও, এখন সেই খাওয়া ভাবটা নেই। এখন কি হয়েছে, এখন মানে কি অল্প একটুখানি খেলেই পেটটা ভরে যাচ্ছে। সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বসছি বন্ধুরা, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোদের দাদাভাই তো আগেই খেয়ে চলে গেছি, তো আবার সেই জায়গায় এসে বসেছি না। তো এই জায়গাটাই বেশ ভালো লাগছে, বেশ ফাঁকা চারদিকটায়। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বসেছি। আর আমার মেয়ে এখন একটু শাড়ি পরছে, একটু নাচ টাচ করবে। ও নাচ টাচ করে, নাচ টাচ করবে। আর আমার ছেলে মেয়ে সব খেলা করছে না। তো আমার ছেলে কি করছে জানো তো, আমার ছেলে কার্টুন দেখছে। চলো তোমাদের দেখাচ্ছি, কার্টুন দেখতেছে আমার ছেলে। আর আমার মেয়ে কি করছে তোমাদেরকে দেখাবো, দেখাচ্ছি, দাদা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো আমার মেয়ে আমার পায়ে নেল পালিশ বলে, মা তুমি বসো আমি তোমাকে নেল পালিশ লাগিয়ে দেবো। ওর এগুলো একটু খুব পছন্দ, আমাকে নেল পালিশ লাগিয়ে দেবে। তো কী করবে বলো, তাদের তো শখ মাকে সাজাবে। হাই তুমি কত রং লাগিয়েছো, একটা পায়ে 2 রকমের রং লাগিয়েছে। কেমন লাগছে? একটা পায়ে 2 রকমের রং লাগিয়েছে, আমার ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, তুমি সবগুলো সবুজটা গ্রিনটা লাগিয়ে দাও, গ্রিনটা ভালো লাগছে, সবগুলো লাগিয়ে দাও, লম্বা লম্বা করে টানো। লম্বা নিচের দিকে টানতে হয় বাবা, নিচের দিকে টানতে হয়, নিচের দিকে টানতে হয়। কালারটা কিন্তু খুব মিষ্টি কালার না বন্ধুরা, শোনা আমার মিষ্টি কালারটা, মিষ্টি না আছে না? এটা আমার বড় মেয়ে কিনেছে, তো মেদিনীপুর গিয়েছিল, কালারটা খুব পছন্দ করে নিয়ে এসছে, খুব সুন্দর কালার নিয়ে এসছে। থাক না, ওর লাগুক না, একটু একটু লাগলে কিছু হবে না। দাও হাম্পি দাও, হাম্পি দাও।
দেখো আমার পা দেখো। আমার মেয়ে আমাকে নখ পালিশ পরিয়ে দিল। তো ভালো লাগে, বাচ্চারা খুব মাকে সাজাতে পছন্দ করে। তো আমার মেয়ে গিয়েছিল মেদিনীপুর কালকে। ও এসছে, মা সিঙ্গাড়া নিয়ে যাব, খাবে? মা পাপা কি খাবে? আমি বলছি একদম কিচ্ছু খাবো না, বাড়িতে এটা সেটা রান্না হয়েছে। তারপর কালকে লুচি বানাবো বলে সব, তারপর দেখলাম যে না, লুচি বানাবো না, ডিম টোস্ট করলাম। আমরা সবাই ডিম টোস্ট খাবি আর কিচ্ছু আনবি না বলে আনতে বারণ করলাম। বাজারে গেলেও ভাবে যে ভাই বোনও আছে, ছোট কিছু খাবে। আমি বললাম একদম না। কিন্তু আমাকে কি ঘুম লাগছে, যেন মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়লে ভালো হয়। কিন্তু এখন আর ঘুমিয়ে পড়লে না আর ইচ্ছেই করবে না উঠতে। তো এখন আর ঘুমাবো না। আবার সেই কখন যে ঘুমাবো, রাত 10টা 11টা 12টা কখন হবে বলতেও পারবো না। তো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো সন্ধে হয়ে গেছে, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। তোমাদের দাদা ভাই এখনও ফেরেনি। হ্যাঁ, সে এখনও পর্যন্ত ফেরেনি, তবে ভাত খেয়ে গেছে। এটা একটা নিশ্চিন্ত মনের মধ্যে যে ভাত খেয়ে গেছে, খুব ভালো লাগছে। আর দেখো ছেলেমেয়েরা কি করছে একবার। এই দেখো সব যে যার বসে গেছে কাজে। এই দেখো মেয়ে দেখছে কার্টুন, আমার বড় মেয়ে সে তার ফোন নিয়ে ব্যস্ত। আর ওই দেখো ছেলে কি করছে, ছেলে তার একটা একটা করে কার্টুন দেখছে। ওই দেখো, আর বাবা সে ঘরে গিয়ে দেখো সে ঘরে শুয়ে রয়েছে। সেই ঘরটা ঠিক দেখাতে পারছি না, ওই দেখো দেখা যাচ্ছে একটু একটু, সে ঘরে শুয়ে রয়েছে। তো চাটা বানাবো, সবাই চা খাবে। তো সন্ধ্যেটা দিয়ে দিই, সন্ধ্যে দেওয়ার পর চা খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে বলছি, তো তোমরা প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দেবে, যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশান ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আবার আসছি আগামীকাল নতুন নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।